টিচার এডুকেশনের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তবে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে স্বয়মের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আগে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে আমাদের, তবে আজকের যে বিষয়টি হচ্ছে গিয়ে যেগুলো বাকি থেকে গেছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাব। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। চলে আসো সবাই, ডিসকাস করা যাক রেঞ্জ অফ স্বয়ম। রেঞ্জ অফ স্বয়মে যেটা বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের মতে, যেটা হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট 2015 অনুযায়ী কতগুলো বিষয় বলা হয়েছে। সেগুলো হচ্ছে কি যে কারিকুলাম বেসড কোর্স কন্টেন্ট কভার্স ভ্যারিয়াস ডিসিপ্লিন লাইকস আর্টস, সায়েন্স, কমার্স, পারফর্মিং আর্টস। মানে কারিকুলাম বেসড কোর্সগুলো হবে যেমন সায়েন্স বেসড, কমার্স বেসড, পারফর্মিং আর্টস বেসড, তারপরে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস সাবজেক্ট, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ল, মেডিসিন, এগ্রিকালচার রিলেটেড কোর্সগুলো থাকবে। এবং স্বয়ম অফার্স স্কুল এডুকেশন মডিউলস ফর টিচার ট্রেনিং, যে টিচার ট্রেনিংয়ের জন্য যে সমস্ত স্কুল এডুকেশন মডিউলগুলো হবে সেগুলো হচ্ছে যে লার্নিং, টিচিং লার্নিং অ্যাসিস্ট্যান্স টু চিলড্রেন অফ ইন্ডিয়া and try to help them understand the subject and subject matter better, and also boost them in better preparedness for competitive examination for admission to professional degree program. Next, skill based course are also যেগুলো skill based course হবে স্পেশালি আফটার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পর বলা হয়েছে। এবং ডিতে বলা হয়েছে যে ইউজিসি অ্যাডভাইস টু ইউনিভার্সিটি টু আইডেন্টিফাই কোর্সেস হোয়ার ক্রেডিটস ক্যান বি ট্রান্সফার অন টু দ্য রেকর্ড অফ অ্যাকাডেমিক অফ দ্য স্টুডেন্টস ফর কোর্স ডান অন স্বয়ম। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ইউজিসি অ্যাডভাইস করবে বিভিন্ন ইউনিভার্সিটিকে, যেটা বলা হয়েছে যে ক্রেডিটের ব্যাপারটা বলা হয়েছিল, যেটা ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটা এখানে বলা হয়েছে। কারিকুলাম অ্যান্ড কোর্সেস দ্যাট ক্যান মিট দ্য নিডস অফ লার্নার্স অফ ইন্ডিয়ান সিটিজেন ইন ইন্ডিয়া স্পেশালি অ্যান্ড ইন অ্যাবোর্ড। অর্থাৎ এখানে লার্নার্সদের চাহিদা অনুযায়ী কারিকুলাম বা কোর্সগুলো হচ্ছে অনেকটা ডেভেলপ করা হবে। নেক্সট হচ্ছে গিয়ে কতগুলো অ্যাডভান্টেজের কথা বলেছে। সেই অ্যাডভান্টেজগুলো হলো ফর অ্যানি ইন্ডিয়ান লার্নার্স, যে কোনো ইন্ডিয়ান লার্নার্স হতে পারে বা তার বাইরেও হতে পারে, স্বয়ম ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট ফর লার্নিং বাট সাম ফিস ইজ অ্যাপ্লাইড ইন কেস অফ সার্টিফিকেট। বলা হয়েছে যে সম্পূর্ণভাবে যেহেতু ফ্রিতে এডুকেশান প্রোভাইড করা হবে, যদি সার্টিফিকেট নিতে হয় সেক্ষেত্রে কিছু টাকা দিতে হয় এক্সামের পর। মানে এক্সাম হওয়ার আগে, রেজিস্ট্রেশন আগে কিছু টাকা দিতে হয়, তারপর পাস করলে শুনেছি অনেকটা টাকাটা ব্যাক পাওয়া যায়। তবে সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। সেকেন্ডলি হচ্ছে গিয়ে স্বয়ম ইজ এ নিউ প্ল্যাটফর্ম টু ইন্ডিয়ান লার্নার্স দ্যাট ইজ কমপ্লিমেন্টারি টু ফর্মাল এডুকেশান ইন ইন্ডিয়া। এটাকে বলা, যেহেতু একটা নিউ প্ল্যাটফর্ম ভারতে, সুতরাং হচ্ছে গিয়ে এখানে ফর্মাল এডুকেশানটা অনেকটা প্রোভাইড করা হয়ে থাকে। দ্য লার্নার্স হু আর ইন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউশন ক্যান নট get quality teachers, but SWAYAM is a platform by which any of the learners can get easily attached with the best teachers like the teachers of IITs, IIM. মানে এখানে যেটা বলা হয়েছে যে অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে কি কোয়ালিটি এডুকেশান পায় না, কোয়ালিটি টিচার্স পায় না, সেগুলো থেকে বঞ্চিত হয়, বিশেষ করে কোয়ালিটি টিচার্স থেকে। তো এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি টিচার্সরা থাকেন, কোয়ালিটি, হ্যাঁ,
টিচার্সরা এখানে এডুকেশন প্রোভাইড করেন। যেমন বলা হয়েছে আইআইটি থেকে, আইআইএম থেকে, একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে এখানে। দ্য কোর্স উইল অ্যাটাচ টু দ্য স্কিল ইন্ডিয়ান প্রোগ্রাম। এখানে কোর্সগুলো ইন্ডিয়ান প্রোগ্রাম মানে ভারতে অ্যাটাচ করা থাকে, স্কিল বেসড। ভারতে মানে এই কোর্সগুলো প্রোভাইড করে স্কিল বেসড। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে গিয়ে ইট ইজ ভেরি গুড প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে গিয়ে এনি ওয়ান ক্যান রেজিস্টার অ্যান্ড ক্যান স্টাডি দো স্বয়ং। দ্যাট মিনস অপরচুনিটি ইজ বিং গিভেন টু এভরি ওয়ান। সকলে যেহেতু সুযোগ পাচ্ছে এবং সকলে রেজিস্টার হতে পারছে। দ্য হাই কোয়ালিটি এডুকেশন উইল রিচ টু দ্য এভরি ওয়ান অ্যাট মিনিমাম কস্ট অ্যান্ড এন্ডিভার বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোয়ালিটি এডুকেশন তো প্রোভাইড করা আছে বললাম, যেহেতু খুব কম খরচে। তারপরে কিছু চ্যালেঞ্জেসের কথা বলা হয়েছে। চ্যালেঞ্জেসগুলো হলো দ্য মেইন চ্যালেঞ্জেস অফ অর্গানাইজিং ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস ইন ইন্ডিয়া ফর স্কুল এডুকেশন ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম। যেহেতু বলা হয়েছে যে ভারতে সমস্ত কিছু দিক দিয়ে যদি বলা যায়, মূল সমস্যাটা হচ্ছে কি একটা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের ক্ষেত্রে। তো যেখানে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, এটাকে পূরণ করতে পারবে। সাম অফ দ্য আদার চেঞ্জেস আর অলসো গিভেন বিলো, যেটা বলা হয়েছে নিচে বলেছে। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস ডিমান্ড ডিজিটাল লিটারেসি, একটা ডিজিটালভাবে শিখতে পাচ্ছি আমরা। দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইজ টু ট্রেইন দ্য ইনস্ট্রাক্টর। সেকেন্ডলি হচ্ছে কি প্রবলেম ইন রিয়েল টাইম অ্যান্সারিং ডিউরিং লেকচার। Answer of any question cannot be given instantly during the lecture time because it is the pre-record session. যেহেতু আগে থেকে এটা মানে রেকর্ড করে তারপরে আপলোড করা হয়। তো তারপরে ইভ্যালুয়েশন কতগুলো ম্যাথোডোলজি বলা হয়েছে। ডিসাইড আপন ওভারঅল অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, যেমন হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশনটা কী হবে, অ্যাসেসমেন্ট প্রসিডিওর অফ দ্য হোস্ট ইনস্টিটিউশন, টোটালটাই সব দ্বারা হোস্ট হবে। অ্যাচিভমেন্ট লেভেল ফর কমপ্লিশন অফ দ্য কোর্স মে ইনক্লুড ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট দ্বারা এটা ইভ্যালুয়েশন হবে। যেমন বলা হয়েছিল যে ফর্মেটিভ সামেটিভ বলতে এখানে কিছু কুইজ থাকছে, কন্টিনিউয়াসলি সপ্তাহ অনুযায়ী অনেক কুইজ দেওয়া হয়ে থাকে। সেই কুইজগুলো কমপ্লিট করার পর, যেহেতু ধরো কোনো কোর্স আছে 15 উইক, 7 উইক, এরকম একটা ব্যাপার থাকে, 7 উইক, 15 উইক। তো সেই কোর্সগুলো যেটা যখন প্রত্যেক সপ্তাহে কোর্সগুলো প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে কিছু কুইজ দেওয়া হয়, মানে কিছু কন্টেন্ট দেওয়া হলো, তারপর কিছু কুইজ দেওয়া হলো, মানে সে কন্টেন্ট বেসড কুইজ দেওয়া হয়ে থাকে। সেহেতু খুব শেষে গিয়ে ওভারঅল একটা এক্সাম নেওয়া হয়ে থাকে। তারপরে গ্রেডিং স্কিমটা বলা হয়েছে যে অ্যালোকেশন অফ মার্কস টু ভ্যারিয়াস অ্যাসেসমেন্ট লাইকস, যেমন অ্যাসাইনমেন্ট হবে, প্র্যাকটিক্যাল দেওয়া হয়ে থাকে, প্রজেক্ট ওয়ার্ক, দেন লাস্ট অফ অল ফাইনাল এক্সাম। টিচিং টিম কারা থাকছে, কোর্স কোঅর্ডিনেটর থাকছেন এবং কোঅর্ডিনেটর থাকছেন। যখন হচ্ছে গিয়ে কোর্সগুলো অ্যাক্সেস করবে কেউ, তখন দেখতে পাবেন সবাই যে ওখানে মানে প্রত্যেকটা কোর্সের মানে কোর্স কোঅর্ডিনেটর থাকেন প্লাস কোঅর্ডিনেটরও থাকেন। তারপরে ইনপুট রিকোয়ার্ড ফ্রম কন্টেন্ট রাইটার, যেগুলো ইনপুট রিকোয়ার্ডগুলো থাকে, যেমন হচ্ছে কি এখানে দুটি ভাগে দেখিয়েছি আমি, অ্যাট ক্লাসরুম, অ্যাট ইপিজি পাঠশালা। লেকচার অন এ টপিক প্রথমটা, তারপর থাকবে এক্সপ্লেইন লেকচার উইথ পিপিটি বেসড লেকচারগুলো ডিসকাশন হবে, এক্সাম অফ দ্য স্টুডেন্ট নেওয়া হবে, মানে স্টুডেন্টদের কাছ থেকে এক্সাম নেওয়া হবে কুইজ সেকশনের মাধ্যমে, দেন মোটিভেট অথবা গাইড করা হবে স্টুডেন্টসদের শিখতে, মানে বিভিন্ন সোর্স থেকে শিখতে গাইড করা হবে। এবার লাস্ট অফ অল যেটা বলছি যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু বি অ্যাডাপ্টেড বাই ইউনিভার্সিটিস ফর অ্যাডাপ্টিং মক্স অন স্বয়ং,
মানে ইউনিভার্সিটি এটাকে সম্পূর্ণভাবে কীভাবে মানে অ্যাডাপ্ট করবে তার কতগুলো প্রসেস রয়েছে। যেমন ইউজিসি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ইউজিসি রুলস রেগুলেশন থাকবে তার কতগুলো, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে প্রথমে কোর্সটাকে অ্যাডাপ্ট করতে হয়। তারপরে সেকেন্ডলি হচ্ছে গিয়ে সিলেক্ট দ্য কোর্সকে চুজ করতে হয়। দ্য ইউনিভার্সিটি শ্যাল সিলেক্ট দ্য কোর্স টু বি পারমিটেড ফর ক্রেডিট ট্রান্সফার দ্য SWAYAM, যেমন হচ্ছে গিয়ে এনসুয়ারিং that physical facilities like laboratories, computer facilities, library ইত্যাদি required for the course are made available free to the students in adequate measures. ফোর্থ হচ্ছে গিয়ে 3 হচ্ছে গিয়ে ডেজিগনেট কোর্স কোঅর্ডিনেটর। দ্য ইউনিভার্সিটি মাস্ট ডেজিগনেট, ইউনিভার্সিটি অবশ্যই এটাকে ডেজিগনেট করবে একটা কোর্স কোঅর্ডিনেটর facilitated to guide the students throughout the course and facilitate conduct the lab practical session এক্সামিনেশনের মাধ্যমে এটাকে করবে, কোঅর্ডিনেট করবে যাকে বলা যেতে পারে। তারপরে ফোর্থলি হচ্ছে গিয়ে ডিসেমিনেট ইনফরমেশান। দ্য ইউনিভার্সিটি শুড ওয়াইডলি ডিসেমিনেট information about selected course to the students, the faculty members, notice board, student forums, workshop, ইউনিভার্সিটি ওয়েবসাইটে এটাকে দিবে। তারপর হচ্ছে মানে এখানে ডিসেমিনেট ইনফরমেশান, দ্য ইউনিভার্সিটি শুড ওয়াইডলি ডিসেমিনেট, ভালো করে হচ্ছে গিয়ে ইনফরমেশান অ্যাবাউট সিলেক্টেড কোর্স সম্পর্কে যে নোটিশগুলো দেওয়া হবে এবং কোর্স registration, university to facilitate registration of students. Every students enrolled for the course in the university must register for the mock course. মানে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ভর্তি হতে পারে, সেই সুযোগ সুবিধাতে পায়, তার জন্য হচ্ছে ইউনিভার্সিটি সেই সুযোগ সুবিধা প্রদান করে থাকবে। তারপরে বলা হয়েছে 6th স্টেপে ইভালুয়েশন, দ্য হোস্ট ইনস্টিটিউশন শ্যাল ইভালুয়েট দ্য স্টুডেন্টস রিকগনাইজড নয় রেজিস্টার্ড ফর মক কোর্সেস বেসড অন ডিসকাশন ফোরামস, কুইজ, অ্যাসাইনমেন্ট, মানে সেশনাল, ফাইনাল এক্সামিনেশান। এবং পুরো টোটালটাই হচ্ছে গিয়ে এখানে মক্স বেসড যেভাবে যে পদ্ধতিতে এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় সেগুলো এখানে করা হবে। The university has to assist host institution in conducting the final exam, এবং তারপরে শেষে এক্সাম না হবে একটা ফাইনাল এক্সাম। Marks of the students, the university shall incorporate the marks, grades communicated by the host institution in the final mark sheet of the students, which counts for award of a degree or diploma. শেষে একটা ডিগ্রি দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে। তারপরে হচ্ছে কি হ্যাঁ টোটালটা হোস্ট করবে। হাউএভার দ্য ইউনিভার্সিটি শ্যাল ইভালুয়েট দ্য স্টুডেন্টস ফর প্র্যাকটিক্যাল ল্যাব কম্পোনেন্ট অ্যান্ড ইনকর্পোরেট দিস মার্কস গ্রেড ইন দ্য ওভারঅল মার্কশিট অফ দ্য স্টুডেন্টস। এখানে বলাই আছে যেটা বলছিলাম এক্ষুনি, যে ওভারঅল সমস্ত কিছু প্র্যাকটিক্যাল বেসড মানে থিওরিটিক্যাল বেসড সমস্ত কিছু মিলে একটা মার্কশিট দেওয়া হবে। সার্টিফিকেট অন রিসিভড মক্স কমপ্লিশন, সার্টিফিকেট ফ্রম হোস্ট ইনস্টিটিউশন, সেটা সম্পূর্ণ মক্স থেকে আসবে সার্টিফিকেটটা। এবং দ্য ইউনিভার্সিটি টু গিভ ইকুইভ্যালেন্ট ক্রেডিট, বলা হয়েছে যে ইউনিভার্সিটি যেখানে হচ্ছে গিয়ে ওয়েটেজ আপ টু 20% ফর দ্য ক্রেডিটস অ্যান্ড দ্য SWAYAM ক্রেডিটস, টোটালটাই হচ্ছে ক্রেডিটের ব্যাপার থাকছে। সুতরাং হচ্ছে গিয়ে সেখান থেকে সার্টিফিকেট আসবে, কিন্তু সম্পূর্ণভাবে মানে হোস্ট করবে এখানে ইউনিভার্সিটি, যেহেতু ইউনিভার্সিটি প্রোভাইড করছে, এইভাবে চলবে। তবে এই ব্যবস্থাটা বলেছিলাম যে আগেও বলেছিলাম, এখনও শুরু হয়নি, তবে শুরু হবে। এখনও কোথাও প্রযোজ্য হয়েছে কিনা জানি না, তবে এখনও হয়নি আশা করি, কেননা এই নিয়ে অনেক ডিবেটস চলছে, তো কবে হয় দেখা যাক। সো আজকে এই পর্যন্ত আজকে মোটামুটি হচ্ছে কি SWAYAMটা কভার করলাম। নেক্সট হচ্ছে গিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা জানিয়ে দেব। থ্যাংক ইউ অল অফ ইউ।